নমস্কার বন্ধুরা, অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গত 16 এবং 17 নভেম্বর কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই সম্মেলনে সংগঠনের কালচারাল কমিটি আয়োজিত যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের কিছু টুকরো-চিত্র আপনারা এই ভিডিওয়ে দেখতে পাবেন। যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের প্রদীপ প্রজ্বলন করছেন শ্রীমতী মিরাতুন্নাহ চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। ওনার সঙ্গে আছেন শ্রীমতী মিরাতুন্নাহ মহাশয়, উনি শিক্ষাবিদ, সমাজকর্মী, নারী আন্দোলনের একজন উজ্জ্বল মুখ। আরো আছেন আমাদের সংগঠনের সভাপতি এবং প্রথম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অর্পণা, তাকে উত্তরীয় পড়িয়ে দেবেন এবং একটি ছোট্ট মেমোটা তার হাতে তুলে দেবেন। এরপর অনুরোধ জানাবো আমরা নূপুর এবং সোনালীকে মঞ্চে চলে আসতে, মঞ্চের কাছাকাছি চলে আসতে। সংগঠনের সদস্য তাদের মঞ্চের কাছাকাছি চলে আসতে অনুরোধ জানাবো। শিক্ষাবিদ, সমাজসেবী, সমাজকর্মী এবং নারী আন্দোলনের একজন উদ্যমত, আমাদের অনেক সময় দিশা দেখিয়েছে। এরপর আমি অনুরোধ জানাবো পুতুল রায় এবং মধুমিতাকে মঞ্চে চলে আসতে, মঞ্চের কাছাকাছি চলে আসতে। পুতুল এবং মধুমিতা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গ সরকার। আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, তারা যে তাদের অত্যন্ত ব্যস্ত এই যে সময় ব্যস্ত হিসেবে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সেকেন্ড স্টেট কনফারেন্সে প্রত্যেককেই স্বাগত জানাই। আমি প্রথমেই মঞ্চে প্রবিষ্ট আমাদের সংগঠনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা মাননীয় হেমন্ত ব্যানার্জি মহাশয়কে স্বাগত জানাই আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য। এরপরে আমাদের প্রধান অতিথি মিরাতুন্নাহ মহাশয়, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং সাহিত্যিক। তার বয়স, শারীরিক অংশগ্রহণে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত নগর লক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তি পুরে যাবে, জাগিয়া উঠিল হাহা রবে।
বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে। ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বনকেবা। শুনি তাহা রত্নাকর সে করিয়া রহিল মাথা হে। কহিল সে করজুড়ি, ক্ষুধার্থ বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে। যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শোষিছে অজন্ম প্রেত। রাজকর জোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহার উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরী পরে। বুদ্ধের করুণ আখি দুটি, সন্ধ্যা তারা সম রহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে। অনাথ পিণ্ড তো সুতা, বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে প্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্য হারা, আমার সন্তান তারা। নগরীরে অন্ন বিলাবা, আমি আজ লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, কন্যা তুমি যে ভিক্ষুনি। কোন অহংকারে মাটি লইলে মস্তক পাতি। এ হেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সভা কাছে, শুধুই ভিক্ষা পাত্র আছে। আমি হীন মেয়ে, অক্ষম সবার চেয়ে। তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। নমস্কার। তোরা কিন্তু সামাজিক প্রাণী, সমাজবদ্ধ প্রাণী। আমাদের পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়। একজনের অন্যায় কাজ অন্যের জীবনে কিছু না কিছু ফলশ্রুতি বহন করে, সেটা আমাদের মানতে হয়। আবার একজনের ভালো কাজ অন্যের জীবনে যাতে ভালো কিছু এনে দিতে পারে, সেটাও আমাদের মানতে হয়। অতএব সামাজিক প্রাণী হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলন বা এই সংগঠন, এই সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পারছি যে সারা বাংলা দৃষ্টিহীন শিক্ষকদের সংগঠন সামাজিক কাজের ক্ষেত্রেও এতটুকু পিছিয়ে নেই। শিশু সংগঠন হতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্কদেরও হার মানিয়ে দেয়। এটা আমার প্রথম বক্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে। শুধু এই কটি ক্ষেত্র নয়, আরো অনেকগুলো ক্ষেত্রে আপনারা আপনাদের কর্মের পরিসর বিস্তারিত করেছেন। তার জন্য আমি নিজে অত্যন্ত আনন্দ বোধ করছি। আমার ভেতরে ভেতরে এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করছি যে সত্যটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেটা হলো মানুষের জীবনে প্রতিকূলতার তো শেষ নেই। সমস্ত মানুষের জীবনে নানাবিধ বাধা বিপত্তি পেরিয়ে তাকে এগোতে হয়। প্রতিটি কোন একটা জায়গা আমাদের বরাবর খোঁচা দিয়ে চলেছে। আমি আমার ছোট্ট একটি নিজের কম্পোজিশনের মাধ্যমে আজকে আপনাদের সামনে সেই কাঁটা আরেকবার বিধিয়ে দেওয়ার চেষ্টা করব।
আমার ক্ষুদ্র কম্পোজিশনটির নাম অভয়া।
নমস্কার। আমি আজকে এই রাজ্য সম্মেলনে এই সংগঠনের সম্মেলনে একটি গান পরিবেশন করছি, গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কম্পোজিশন। অনেকেই জানেন আপনার গানটি, আশা করি ভালো লাগবে। কেন যে লুকাতে চাই, কেন যে লুকাতে চাই, মোর যত মলিনতা আর যত বিকলতা, তোমার অজানা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কেন যে লুকাতে চাই, মোর যত মলিনতা, যত বিফলতা, তোমার অজানা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কেন যে লুকাতে চাই। সবাইকে শুভ অপরাহ্ন জানাই। গুড আফটারনুন এভরিবডি। আজকে এখানে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন সেকেন্ড স্টেট কনফারেন্সে এসে খুব ভালো লাগলো। এখানে আমাকে আসার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা আমার অফিসে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। যারা জানিয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি, তারাও এখানে আছেন। তো যাই হোক, আপনাদের এই যে সংগঠনটা হয়েছে, আপনাদের উদ্যোগ অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আপাতত হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে আছি 2021 থেকে, অগাস্ট অ্যাকচুয়ালি 2021 থেকে আছি। কিন্তু আমি মূলত হচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক। তার সাথে আমি যাদবপুর ইউনিভার্সিটির আমি ডিন অফ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হয়েছিলাম, পরে রেজিস্ট্রার হয়েছি এবং ফাইনালি আমি যাদবপুর ইউনিভার্সিটির সহ উপাচার্য হিসেবে 4 বছর ছিলাম, 2023 জুলাই 2023 পর্যন্ত। তারপর আমি এখন পূর্ণ সময়ের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে আপাতত যুক্ত আছি। ফলে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের যারা বিশেষভাবে সক্ষম বা যারা ব্লাইন্ড, তাদের জন্য আমরা অনেক রকম কিন্তু আমরা ব্যবস্থা করেছিলাম এবং ওখানে একটি সংগঠন আমরা আলাদা করে আমরা একটা ফোরাম খুলেছিলাম। সকলকে শুভ সন্ধ্যা। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের গৌতম দাকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানে। আমি নিজেকে সত্যি মানে সৌভাগ্যজনক মনে করছি আজকে এখানে আসতে পেরে আপনাদের মাঝখানে। গৌতম দা যখন আমাকে বলেছিলেন এই অনুষ্ঠানটির কথা, আমি তখনই বলেছিলাম গৌতম দাকে যে দেখুন, আমি বক্তৃতা ভালো দিতে পারবো না, আমি বক্তব্য ভালো রাখতে পারি না, আমি একজন আইনজীবী, কোর্টে সওয়াল জবাব করি, যদি সওয়াল জবাবের কোনো পরিস্থিতি হয় তাহলে আমাকে নিয়ে গিয়ে হয়তো কাজে দিতে পারে, কিন্তু যদি কোনো বক্তৃতা দিতে বলেন আমাকে তাহলে কিন্তু কারোর পছন্দ হবে না। তবে যখন এসেই পড়েছি, দু একটা জিনিস তো না বললেই নয়। সেটা হচ্ছে যে আমি মূলত একজন আইনজীবী এবং আজকে দীর্ঘ 20 বছর ধরে আমি কাজ করছি।
আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনায় আমরা ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তো আমরা তো জানি, যখন মানুষ প্রিমিটিভ সোসাইটিতে বিলং করতো, যখন মানুষ কথা শেখেনি, ভাষা শেখেনি, তখন তার মনের ভাব ব্যক্ত করতো ছবির মাধ্যমে। তো আমরাও যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, তখন যখন ভাষা হারিয়ে ফেলি, তখন আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করি আঁকার মাধ্যমে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, সেজন্য আমার পক্ষে আঁকা সম্ভব নয়। তবে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের রাজ্যের যে দুর্ঘটনা সবাই আমরা জানি, তার প্রতিবাদে আমার কলেজেরই ছাত্রছাত্রীরা যখন প্রতিবাদ আঁকছিল, তাদের জন্য আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই আজকে একটু পাঠ করছি। কবিতাটির নাম এক মেয়ে শিল্পীর কথা। এক অস্থির সময়ে দাঁড়িয়ে আছি আমরা, কীটের মতো দাঁড়িয়ে আছি, সরীসৃপের মতো দাঁড়িয়ে আছি। কি ভীষণ কষ্ট দাঁড়াতে, তাও দাঁড়িয়ে আছি। কি জানি কবে মানুষের মতো দাঁড়াবো। কি ভীষণ রকম বোবা আমরা, এত তীব্র চিৎকার শুনেও বোবা। কার চিৎকার? প্রশ্ন করা বন্ধ করেছি 12 মাস হলো। মস্তিষ্কের গলি বুঝি বড় অন্ধকার থেকে, তাই অনন্য শিল্পী হতে চাই। হামা দিতে দিতে ছবি আঁকবো, যেটুকু ছবি স্মৃতি শুকিয়ে যাওয়ার আগে অবধি আঁকা যায়। শুয়ে শুয়ে ছবি আঁকবো, যেমন আরশোলাকে কালিতে ডুবিয়ে খাতায় ছেড়ে দিলে ছবি আঁকি, ঠিক তেমন ছবি আঁকবো। একটা তুলে দাও আমায়, বলো দেব তো আমায়। কালি আমার কাছেই রয়েছে, অনন্ত কালিমার কালি। যুগ যুগ ধরে অযাচিত ভাবে বয়ে চলা, নারীত্বের সঙ্গে, নারীর চরিত্রের সঙ্গে বয়ে চলা কালি। নমস্কার। আকাশে মাতালুই তারার সবাই, আকাশে মাতালুই তারার সবাই। অথই সূর্য লোকে বলে কোথা যায়, আকাশে মাতালুই তারার সবাই। অথই সূর্য লোকে বলে কোথা যায়। ভুল হয়ে যায় নাচে, ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় নাচে, বাজে 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 মোহনবাসী, বাজে মোহনবাসী, বাজে বাজে বুকের মাঝে, বাজে 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 মোহনবাসী, বাজে মোহনবাসী, বাজে। এই যে বাজায় সুরে ছুঁয়ে যায়, এই যে বাজায় সুরে ছুঁয়ে যায়। কিছুই বুঝি না যে বাজে 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 মোহনবাসী, বাজে মোহনবাসী, বাজে মোহনবাসী, বাজে। ও আচ্ছা, সময়টা হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছে যে। আরে আমাদের সময়টার একটু পতনের সমস্যা আছে, বুঝতে পেরেছো সৌরভ? স্যার, আপনার বোতল থেকে একটু জল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। আরে সময়টা আমি মুখ দিয়ে খাইনি। খেলে আমার ভালোই লাগবে। আচ্ছা, স্যার আজকে পেমেন্টটা আমি দিচ্ছি। না না সৌরভ, তুমি দেবে কেন? আরে সৌরভ, এরকম বিষয় না আমি বেশ একটা যৌন তৃপ্তি বোধ করি, বুঝতে পেরেছো? আপনি না সময়টা যেতে হবে তো, ওদের সাথে ফেয়ারওয়েলের প্রোগ্রাম আছে।
তুমি আজকে বলবে তো? তোমাকে তো আজকে বলতেই হবে। কি বলবো বলুন তো? আসলে সত্যি কথা বলতে অজয় স্যার আর আমার সম্পর্কটা খানিকটা বাবা মেয়ের মতো। আমাদের দুজনকে নিয়ে অনেক কিংবদন্তি আছে জানি, তবু আজ আমার বলতে দেখা নেই যে আমাদের সম্পর্কটা একান্ত ব্যক্তিগত। তাই কলেজ থেকে অবসর নিলেও আমার কাছ থেকে কিন্তু স্যারের ছুটি নেই। আচ্ছা স্যার চলুন, সময়টা চলো যাওয়া যাক। চলো চলো যাওয়া যাক। আমি কোনো পরকিয়া করছি না। সময়টার মতো মেয়েরা আমাদের মতো দৃষ্টিহীন মানুষের প্রতি শুধু সহানুভূতি দেখায় আর সাহায্য করে মাত্র, বুঝলে? সমাজটাকে তুমি এখনো চেনো না সোহিনী। সময়টা তোমার মতো নয়। যাও এবার ঘুমোতে যাও। তুমি মিথ্যে বলছো সৌরভ। তুমি আমাকে বিয়ে কেন করেছিলে সেটা বলো তো আগে। তোমাকে ভালোবাসবো বলে, তোমার সঙ্গ পাবো বলে। ভালোবাসবে? তাহলে এখন সময়টাকে কেন ভালোবাসছো? আমার ভালোবাসার আর কি তথ্য প্রমাণ আছে বলো তো সোহিনী? থাক থাক, আমার আর কোনো প্রমাণের দরকার নেই। আমি যেটুকু জেনেছি সেটুকুই আমার জন্য যথেষ্ট। না সোহিনী না, এটা যথেষ্ট নয়। আর একটা কথা বলো তো, সত্যি যদি আমি পরকিয়া করে থাকি তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমি কোথাও তোমাকে বঞ্চিত করেছি? আর্থিক স্বাধীনতা, কোনো দায়িত্ববোধ, কোনটা তুমি পাও না শুনি? অথচ দিনের পর দিন একটা মিথ্যে সন্দেহে তুমি আলাদা শুচ্ছ। মিথ্যে সন্দেহ? সৌরভ, তুমি দিনের পর দিন যত বেশি পরকীয়ায় লিপ্ত হবে তোমার কাছে আমার গুরুত্ব ঠিক ততটাই কমবে। এখানেই সমস্যা সৌরভ। তুমি বলো তোমার বিয়েটা কেন করেছিলে? বিয়েটা আসলে কি বলো তো সোহিনী? তোমাকে আজকে শেখাতে হচ্ছে সৌরভ, বিয়ে হচ্ছে পরস্পরের প্রতি অনুগত থাকার একটা অঙ্গীকার, একটা পবিত্র বন্ধন। তুমি আজ সবকিছু ভুলে না গেছো। না, কখনো না। বিয়েটা হলো মানুষের যৌন সম্পর্কের একটা সামাজিক ছাড়পত্র মাত্র, বুঝলে? আর কিচ্ছু নয়। এই বিয়ে নামক প্রতিষ্ঠানটি মানুষকে বন্দী বানায়, মানুষকে সম্পত্তিতে পরিণত করে। এবং তুমি জেনে রাখবে, এই বিয়ে নামক প্রতিষ্ঠানটি যেমন আদিতে ছিল না, তেমন তা আগামী দিনেও থাকবে না। রাখো মধ্যরাতে তোমার এই প্রফেসর সুলভ প্রবচন তুমি রাখো। তোমার কাছে বিয়েটা যদি এতটা ঠুনকো মনে হয়, ভেঙে দিলেই পারো। দাও, ভেঙে ফেলো আজকে এই বিয়ের সম্পর্কটাই ভেঙে ফেলো। না সোহিনী, যেদিন সময় আসবে সেদিনটা আপনিই ভেঙে যাবে। কিন্তু তুমি যে কারণে ভাঙতে চাইছো সেটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? তাহলে সত্যিটা কি আজ পরিষ্কার হয়ে যাক। তুমি বলো সত্যিটা কি? সত্যিটা হলো এটাই যে সময়টার একজন বর আছে এবং ও আমাকে ভালোবাসে না। যাও এবার নিশ্চিন্তে ঘুমোতে যাও, আর আমাকেও ঘুমোতে দাও প্লিজ। কলকাতা শহরের একটি কলেজ। এই কলেজে আমি যখন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিলাম, আমাকে নিয়ে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সংখ্যা দাঁড়ালো মোট 4 জন। অবসরের মুখে দাঁড়িয়ে আছেন অজয় স্যার, আর আছেন মধ্যবয়স্কা সুস্মিতা ম্যাডাম। সময়িতা, বয়স 33 বছর, কিন্তু অত্যন্ত হাসি খুশি, প্রাণোচ্ছল, আর ওর অদ্ভুত একটা ক্ষমতা আছে মানুষকে কাছে টানার। অজয় স্যার এবং সময়টাকে নিয়ে এই কলেজে দিনরাত ফিস ফিস কানাকানি চলতে থাকে। ওরা ভ্রুক্ষেপ করে না। সেদিন অজয় স্যারের অবসরের দিন মঞ্চে ভাস্করদা, সুবীর বাবু, দুজনকেই আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাদের ডেকে নিচ্ছি, অর্পণ সম্মান জানাবেন। ভাস্কর বাবুর হাতে পুষ্পস্তবক আমরা তুলে দিচ্ছি। প্রভাতী বিশ্বাস। আমরা উত্তরীয় পরিয়ে ভাস্কর বাবুকে সম্মান জানাবো। আমাদের ভালোবাসার অভিজ্ঞান এই উত্তরীয় পরিয়ে দিয়ে পুতুল রায় মহাশয়া, এবার পুতুল রায় মহাশয়া, এবারে আমরা তার হাতে মেমেন্টো তুলে দেবো। প্রভাতী তুলে দিয়ে ভাস্করদার হাতে মেমেন্টো। আমাদের ভালোবাসার অভিজ্ঞান ছোট্ট শারদ মহাশয়ের হাতে আমরা আমাদের সম্মান
সম্মান জানাবো আমরা। অর্পণা দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবে। বাবলি ম্যাডাম পড়িয়ে দিচ্ছে উত্তরীয়। তার হাতে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। অর্পণা দি আমাদের ভালোবাসার অভিজ্ঞান। আসলে জায়গাটাতে আসতে পেরে অনেক সময় তেমনটা হয় যে ব্যক্তি জীবনে আমি আমাকে আমার পাশাপাশি মানুষজন জানেন যে আমি প্রায় আবেগ বিবর্জিত একজন মানুষ। যখন ফুলের স্তবকটা দিদির হাত থেকে নিচ্ছিলাম, আমি বাস্তবিক কথা বলছি, আমার গোটা শরীর শিহরিত হয়ে উঠল। ছোট থেকে আমি আমার সাথে মেশামেশি করা মানুষজন, আমি তাদেরকে সমাজ যেভাবে, আমার কাছে তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। ধরুন আমি আমার চোখ যদি বন্ধ করি, একমাত্র তখনই অন্তরের দৃষ্টিটা খুলে, আমি সেভাবেই দেখি। আপনাদের যে সংগঠন, সে সংগঠনের কাছাকাছি আসার সুযোগ সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে হয়েছে, সেটাও একটা ইতিহাস। স্বাধীন ভারতের বুকে এই প্রথম একটা সময়, একটা মুহূর্ত উপস্থিত হলো যখন সমস্ত স্তরের কর্মচারী, স্থায়ী অস্থায়ী, শিক্ষক অশিক্ষক, সরকারি দপ্তরে চাকরি করা মানুষজন, কলে কারখানায় খেটে খাওয়া মানুষজন, যারা একটা প্ল্যাটফর্মে এলেন, এবং সেই আশাটাও সমস্ত রকম বন্ধনহীন ভাবে, বন্ধন বলতে দলীয় রাজনীতির পতাকার যে সংকীর্ণ বন্ধন, সেই বন্ধনকে ছেড়ে দিয়ে লড়াইটাকে শুধুমাত্র আমাদের মহার্ঘ ভাতা পাওয়ার লড়াই, আমরা খুব ক্যাটাগরিক্যালি বলি যে একদমই নয়। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, সরকারের স্থায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতার বঞ্চনার মধ্য দিয়ে, সেটা আসলে আরো গভীরতর সমস্যা। সেই অর্ধেক ভালোবাসা দেওয়া হয়েছিল, ভালোবাসাটা পুরো করে দিই মেমেন্টোটা দিয়ে। এবার আমরা মধুকর শেষ থেকে শুরু করি। ভালোবাসা অর্ধেক, কারণ কাছের লোক তো, এই জন্য অর্ধেক অর্ধেক ভালোবাসা একসঙ্গে দিয়ে দিলে বেশি হয়ে যেত, ওই জন্য। যাই হোক, মঞ্চে আসেন বিশিষ্ট আইনজীবী এবং সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার শ্রীযুক্ত ভাস্কর ঘোষ মহাশয় এবং সুবীর সাহা মহাশয়, প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমার সম্মুখে যে সমস্ত শ্রোতা এবং একই সাথে আমার সহযোদ্ধা এবং আমাদের সঙ্গে, যাকে বলে আমাদের প্রত্যেক দিনের দেখাশোনা হয়, কথা